আর যে জীবনে চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জে জিতে। ঠিক আছে, চ্যালেঞ্জ জিতার জন্য সে কিন্তু দিনরাত মেহনত করে। ঠুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি করেছিল না, 12 ফেল এখানে লেগেছিল। এখানে কথাটা কি বলেছিল, চিটিং ছোড়না পারেগা করেছিল। ঠিক আছে, তো 12 এটা গেল 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, তোমরাও সেটা পারবে, তারাও মানুষ ছিল, তোমরা মানুষ, নলেজ একই। ঠিক আছে, তোমরা সেটাকে যে তোমাদের হার্টের বিটের ভিতর যে ট্যালেন্ট আছে সেটাকে বের করো না, তোমরা ভয়ে লুকিয়ে থাকো। এটা আমি বিশেষ পরীক্ষা দেয়, আমি এর সাথে লাগবোই না, আমি পারবোই না, এই ভয়টা বের করো তো। ঠিক আছে, এই ভয়টা বের করো, পড়াশোনা করো, চাকরি পাবে, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সব চাকরি পাবে। ঠিক আছে ভাই, বিশ্বাসটা রাখো, তারপর এটুকুই বললাম, নিজের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি না রাখলে নিজের প্রতি রাখো, একটু পড়াশোনা করো, দেন তারপর আসে ক্লাসগুলো। ভ্যাকেন্সি কবে বেরোবে? 1 নম্বর, কলকাতা পুলিশের কনস্টেবলের খবর কি? তৃতীয় নম্বর হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা কত থাকবে, এলিজিবিলিটি রুলসে কি থাকবে, নিয়ম কি পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো এই একটা ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে সবথেকে ইউটিউবে ট্রেন্ডিং টপিক, সবাই ভিডিও করছে, তুমি কেন ভিডিও করছো না? আসল সত্যটা কি তোমরা জানবে? তাহলে চলো, আজকে আসল সত্য। কালকে লেডি কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, প্রথমত সেখানে জিকে 22+ কমন এসেছে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে সে তার প্রুফ দিয়ে দিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ঢুকে যেতে পারো, সেখানেও প্রুফ দেওয়া আছে। ক্লিয়ার? তার পাশাপাশি কলকাতা পুলিশ কনস্টেবল সেখানেও 22+, সেখানেও প্রুফ দিয়ে দিয়েছি। লেডি কনস্টেবলেও চাকরি পাচ্ছে আমাদের ব্যাচ থেকে, কলকাতা পুলিশেও চাকরি পাবে। আর তার পাশাপাশি যে ডাব্লিউবিসিএস সেখানেও কমন দিচ্ছি। দেখো তোমাদের কমন এক ঝলকগুলো দেখিয়ে দিই, তাহলে এটা বললে তো তোমাদের ক্ষেত্রে এটা গেল তোমাদের কলকাতা পুলিশ। এর ডাব্লিউবিসিএস তো পড়াই না, ডাব্লিউবিসিএস সেম টু সেম অপশন শুদ্ধ কমন এসেছে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস বলতে গেলে অনেক কমন এসেছে, তো এগুলো দেখাতে চাই না। ঠিক আছে, এগুলো দেখালে অনেকে রাগ টাগ করে। তো দেখো তোমাদের ক্ষেত্রে বলি, যেটা ফ্রিতে পাবে না সেটা অবশ্যই সেটাকে ফায়দা উঠানো দরকার তোমাদের। ওকে, তো এখানে লেডি কনস্টেবল মেন্সে আছে, লেডি কনস্টেবল মেন্সের গুলো বেশি দেখাইনি, কারণ সীমান্ত গান্ধী তোমাদের চলে এসেছে, বেসিক্যালি একদম বাচ্চা প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন রিক্রুটমেন্ট বোর্ডকে কোনদিন ছোট করা যায় না, তবে প্রশ্নটা মুখস্থ আছে বলে বাচ্চা লাগছে। তারপর হচ্ছে এই যে কুশীনগরের প্রশ্নটা। ঠিক আছে, এই যে তোমাদের কুশীনগর, এইভাবে তোমরা দেখতে পেলে অনেক প্রশ্ন পাবে এখানে। ঠিক আছে, যা গ্রুপ দেখবে সব আমরা টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার পর দিয়ে দিই। আমরা এই নয় যে মুখে বলে দিই, ইউটিউব ক্লাসগুলো দিই, কারণ আমরা যদি পেইড ব্যাচে পড়াই বা না পড়াই সেটা তোমরা দেখতে পাবে না। পেইড ব্যাচের পিডিএফ দেখিয়ে কোনদিন সেটা বিচার করা যায় না। 1 নম্বর, ইউটিউবে যেটা দেখাবো, যেটা পরীক্ষার আগে সেটা হচ্ছে জেনুইন, এটা মাথায় রেখো, এটা বাদ দাও। যদি বলতে চাও একটা বীর যোদ্ধা কখনো যুদ্ধের অপেক্ষা করে না, সে তার যে প্রতিনিয়ত প্র্যাকটিস সেটা কিন্তু চালায় নিজের জোর কদমে। ক্লিয়ার? তো সেই যোদ্ধাটা হচ্ছে তোমরা। সেই যোদ্ধার জন্য তোমাদের একটা কাজই করতে হবে, যখনই যোদ্ধার একটাই। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো সব থেকে বেশি আমার কাছে কল এসেছে, দাদা ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি কবে বেরোবে? 1 নম্বর, কলকাতা পুলিশের কনস্টেবলের খবর কি? তৃতীয় নম্বর হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা কত থাকবে, এলিজিবিলিটি রুলসে কি থাকবে, নিয়ম কি পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই একটা ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে সবথেকে ইউটিউবের ট্রেন্ডিং টপিক, সবাই ভিডিও করছে, এই যে তুমি কেন ভিডিও করছো না? আসল সত্যতা কি তোমরা জানবে? তাহলে চলো আজকে আসল সত্যতা শেয়ার করি। ঠিক আছে, তো কি সত্যতা সেটা তোমাদের আজকে শেয়ার করব। ইউটিউবে সর্বপ্রথম কি রয়েছে, কি স্থিতি, নিউজ পোর্টাল, নিউজ পেপার, অনেক জায়গায় অনেক কিছু বলছে, তো আসল সত্যতা কি সেটা বলবো। প্রথমত বলবো, যারা মা অনলাইন পয়েন্টকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ফ্যামিলিতে সবাই যুক্ত হও। ঠিক আছে, প্রথমত। আর দ্বিতীয়ত, ভিডিওটা দেখতে দেখতে বলি চলো। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে আসলে দেখবে কোনো রকম অফিসিয়ালি কিন্তু কোনো রকম নোটিফিকেশন নেই। তো এখানে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এই নোটিফিকেশন চলে আসবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, রিক্রুটমেন্ট সেকশনে কোনো কনস্টেবল সম্পর্কে বা কলকাতা পুলিশ সম্পর্কে কিচ্ছু নেই। ঠিক আছে, রুলস কীভাবে চেঞ্জ হলো দেখো। তো তার আগে বলে দিই, সামনে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে এসএসসি জিডির পরীক্ষা শুরু হতে চলেছে। তোমরা বলেছো সব থেকে ভালো দাদা অনলাইনের যে এসএসসির জন্য টেস্ট সিরিজ কোনটা ভালো হবে। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো, তোমাদের সব থেকে ইন্ডিয়ার নাম্বার 1 হচ্ছে টেক্সট বুকের টেস্ট সিরিজ। ঠিক আছে, তো অনলাইনে তো তোমাদের টেস্ট সিরিজ রাখবেই। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা আর কি করতে পারো, অফলাইনের ক্ষেত্রে কোন বইটা তোমাদের কাছে রাখলে সব থেকে ভালো হয়। তো দেখো, কারো বই তো আমি প্রমোশন করতে পারি না, তবে একটা বই যেটা পার্সোনালি আমার ভালো লেগেছে, আমার কাছে পার্সোনাল আছে বইটা, আমি অনেক দিন থেকে দেখেছি এবং যতটি স্টুডেন্টকে রেফার করেছি সবার কাছ থেকে ফিডব্যাক খুব সুন্দর এসেছে। ঠিক আছে, তো সেটা দেখাতে চাই না আমি তোমাদের বইটা, তো সেটা প্রমোশন হয়ে যাবে। লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, অ্যামাজন থেকে তোমরা কিনে নিতে পারো। ঠিক আছে, বা একটা ওয়েবসাইটে দেওয়া আছে, দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে কিনে নিতে পারো তোমরা। ঠিক আছে, এই দুটো তোমরা কিনে নিতে পারো এসএসসির, একটা অনলাইন রাখো মক টেস্ট আর একটা অফলাইন। কোনো ক্ষেত্রে তোমাদের তো নেট নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা অনলাইন অফলাইন করে রেখে দাও। ঠিক আছে, সুবিধা হবে ওএমআর বেসিসে। তো এইবার আমরা যাবো, সেখানে সিলেবাস চ্যাপ্টারও দেওয়া আছে, এই জন্যই বললাম। দেখো, এবার সব থেকে বড় যে বিষয়, যে এখন কি করণীয় বা কি করব বা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা বলছি। দেখো, প্রথমত তোমাদের বলে দিই যে গতকালকে লেডি কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, প্রথমত সেখানে জিকে 22+ কমন এসেছে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে সে তার প্রুফ দিয়ে দিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও ঢুকিয়ে যেতে পারো, সেখানেও প্রুফ দেওয়া আছে। ক্লিয়ার? তার পাশাপাশি কলকাতা পুলিশ কনস্টেবলের সেখানেও 22+, সেখানেও প্রুফ দিয়ে দিয়েছি। লেডি কনস্টেবলেও চাকরি পাচ্ছে আমাদের ব্যাচ থেকে, কলকাতা পুলিশেও চাকরি পাবে। আর তার পাশাপাশি যে ডাব্লিউবিসিএস সেখানেও কমন দিয়েছি। দেখো, তোমাদের কমনে এক ঝলকগুলো দেখিয়ে দিই, নাহলে এটা বললেই অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার আগে আমরা ডিসকাশন করবো একটু ডাব্লিউবি কনস্টেবলের 12,000 ভ্যাকেন্সি, কলকাতা পুলিশ কনস্টেবলের। আর এই কত লেখা আছে এখানে, 3770টা ভ্যাকেন্সি। এটা কি আদৌ সত্য? এটা কি আদৌ সত্য? হ্যাঁ, তোমরা বেসিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতেও শুনে নিয়েছো, মন্ত্রী সবাই বলতে শুনে নিয়েছো, বিভিন্ন নিউজ পোর্টাল বলে দিয়েছে সেটা শুনে নিয়েছো,
এরপর আর নতুন ভাবে কোনো গল্প বানানোর থাকে না যে 12,000 ভ্যাকেন্সি, ঠিক আছে? তোমরা নাহলে আগে বলতো দাদা 12,000 ভ্যাকেন্সি বেরোবে না, নিজে থেকেই বলছো। আরটিআই কপি করে তোমরা দেখে নিয়েছো। আশা করি তোমরা এইটুকু তো বুঝে গেছো যে এটা জেনুইন, ঠিক আছে? এটা জেনুইন ভ্যাকেন্সির একটা আপডেট। হ্যাঁ, এটুকু আশা করি জেনে গেছো। তার পাশাপাশি কলকাতা পুলিশের 3770, কিছুদিন আগে 3200, কিছুদিন আগে 3500, কিছুদিন আগে 3770। একটা কথা বলে দিই, তোমাদের কলকাতা পুলিশে যদি ভ্যাকেন্সি খালি দেখা যায় সেক্ষেত্রে 6000 6500 ভ্যাকেন্সি খালি রয়েছে। তো তোমাদের 2 ধাপে তোমাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট করা হবে। তোমরা 2 ধাপ বাদ দাও, প্রথম ধাপে 3500 প্লাস 3700 নিবে তোমাদের ভ্যাকেন্সি, 3770। দুটোর ক্ষেত্রেই মেল ফিমেল এলিজিবল থাকছে। কি থাকছে? মেল ফিমেল এলিজিবল থাকছে, ঠিক আছে? তো এবার ভ্যাকেন্সিটা কবে বেরোবে সেটা আর যেটা যেটা আপডেট দিচ্ছিল তাদের একটু খোলাসা করে দিই, ঠিক আছে, ভিডিওতে। তো তোমাদের আন্দোলন হওয়ার আগেও আমি তোমাদের বলেছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। যদি না বিশ্বাস করে থাকো, টেক্সট বুক সুপার কোচিংয়ের যে ম্যারাথন ক্লাসটা চলছিল এর আগের সপ্তাহে, মানে প্রায় তোমাদের এর আগের সপ্তাহে যখন হয়েছিল শনিবার সম্ভবত, ঠিক আছে? এই সপ্তাহ না, তার আগের সপ্তাহে, সেখানে আমি বলে দিয়েছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। সকাল 8টার ক্লাসে বলেছি, সেখানেও দেখে নিতে পারো, ঠিক আছে? যারা বিশ্বাস করছে না হয়তো আমি বলেছি না বলিনি, সেটা দেখে নিতে পারো। তো তোমাদের বলছিলাম আন্দোলনটা করার ফলে তোমাদের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি বেরোবে, প্রসেসিংটা একটু তাড়াতাড়ি হবে, একটু সরকারের চোখে যাওয়া আর কি, এটুকুই, ঠিক আছে? সেখানে তো অনেকে অনেক কিছু বলেই দিল। তো আর কি এগুলো কোনো কিছু রাখে না, এগুলোর মার্তা কোনো কিছু রাখে না। সামনে ভোট আছে, সরকার ভ্যাকেন্সি বের করবে, রেলের ভ্যাকেন্সিও বের করেছে, সেটাও দেখেছো। তো সময় দিয়ে ভিডিওটা দেখবে, লজিক্যালি কথা বলি। এবার যাদের একটা উদ্দেশ্য, একটা ক্যান্ডিডেটদের বলবো একটু ওয়েট করে যাও। তার আগে বলে দিই তোমাদের যে টেক্সট বুক সুপার কোচিং এ তোমাদের লেডি কনস্টেবলের কাট অফ মার্কস কত যাবে, ইন্টারভিউ কবে থেকে হবে, রেজাল্ট কবে দিবে, সেই নিয়ে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি বানাচ্ছি এই চ্যানেলে, টেক্সট বুক সুপার কোচিং বাংলা। এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, ঠিক আছে? এর পাশাপাশি আর একটা কথা বলে দিই, তোমাদের যদি প্রুফ দেখাতে যায় না, সেক্ষেত্রে অনেক প্রুফ বের হয়ে যাবে। দেখো তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের কেপি কনস্টেবল, এটার ক্ষেত্রেও 22 প্লাস কমন এসেছে জিকেতে, 25-এর মধ্যে 22, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ তোমাদের সাব 2023 আন্ডার 16 ভারত জিতেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম ভাবে যদি দেখতে থাকো অনেক প্রশ্ন কমন আছে, ঠিক আছে? অনেক বড় একটা পিডিএফ, ওকে? এর আগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা দেখিয়ে তোমাদের টাইমটা নষ্ট করতে চাই না, এখানে তোমাদের দেখানো হচ্ছে খুব ভালো করে, ক্লিয়ার? এটা হচ্ছে কলকাতা পুলিশের, ঠিক আছে? ইউটিউব ক্লাস থেকে সবগুলো ইউটিউব ক্লাস থেকে, ক্লিয়ার? গুগল টুগল ইতিহাস সব ইউটিউব ক্লাস থেকে। তো তোমাদের ক্ষেত্রে এটা গেল তোমাদের কলকাতা পুলিশ। এর ডাব্লিউবিসিএস তো পড়াই না, তাও ডাব্লিউবিসিএস সেম টু সেম অপশন শুদ্ধ কমন এসেছে, ঠিক আছে? ডাব্লিউবিসিএস বলতে গেলে অনেক কমন এসেছে। তো এগুলো দেখাতে চাই না, ঠিক আছে? এগুলো দেখালে অনেকে রাগটাগ করে। তো দেখো তোমাদের ক্ষেত্রে বলি, যেটা ফ্রিতে পাবে না সেটা অবশ্যই সেটাকে ফায়দা উঠানো দরকার তোমাদের, ওকে? তো এখানে লেডি কনস্টেবল মেন্সে আছে, লেডি কনস্টেবল মেন্সের গুলো বেশি দেখায়নি, কারণ সীমান্ত গান্ধী তোমাদের চলে এসেছে, বেসিক্যালি একদম বাচ্চা প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন রিক্রুটমেন্ট বোর্ডকে কোনোদিন ছোট করা যায় না, তবে প্রশ্নটা মুখস্থ আছে বলে বাচ্চা লাগছে। তারপর হচ্ছে এই যে কুশীনগরের প্রশ্নটা, ঠিক আছে? এই যে তোমাদের কুশীনগর, এইভাবে তোমরা দেখতে পেলে অনেক প্রশ্ন পাবে এখানে, ঠিক আছে? যা প্রুফ দেখবে সব আমরা টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার পর দিয়ে দিই। আমরা এই নয় যে মুখে বলে দিই, ইউটিউব ক্লাসগুলোই দিই, কারণ আমরা যদি পেইড ব্যাচে পড়াই বা না পড়াই সেটা তোমরা দেখতে পাবে না। পেইড ব্যাচের পিডিএফ দেখিয়ে কোনদিন সেটা বিচার করা যায় না, 1 নম্বর। ইউটিউবে যেটা দেখাবো, যেটা পরীক্ষার আগে, সেটাই হচ্ছে জেনুইন, এটা মাথায় রেখে দাও। এটা বাদ দাও, ভার্মে যায় এই সমস্ত রিক্রুটমেন্ট কমন, ঠিক আছে? মানে কমনগুলো। তো সব থেকে ভালো টেক্সট বুক সুপার কোচিং বাংলা, সকাল 8টা, সকাল 7টা, রাত্রি 8টায় জিকে ক্লাস করো। সামনে তোমাদের যে কোনো পরীক্ষায় থাকে আমি কথা দিচ্ছি, তোমাদের 90% তো জিকেতে কমন আসবে ভাই, ঠিক আছে? বিশ্বাস করতে পারো, 3টাতে অলরেডি প্রমাণ করে দিয়েছি, এটুকু তো বিশ্বাস করো যদি থাকে না এমনি। আর তোমাদের কাছে আরেকটা কথা বলে দিই, বিভিন্ন ডাব্লিউবি কনস্টেবল, তার পাশে আবগারিতে কনস্টেবল, যারা সাব ইন্সপেক্টরের জন্য আমাদের কাছে বর্তমানে পড়ে, সেই প্রুফও আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমাদের দেখেও দিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে তোমরা বুঝতে পারো। আর রিজুদাকে যদি প্রথম দেখে থাকো, তাহলে সেক্ষেত্রে 2019, 2020, 2021 যতটি রিক্রুটমেন্ট হয়েছে, আন্ডার প্রসেস রিক্রুটমেন্ট চলছে, সবাইকে বলে দিও যে রিজুদা পার্সোনালি কেমন, ঠিক আছে? সেখান থেকে আশা করি পড়লে এখন কেমন হবে, তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে নিও, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে যে পুরানা জিনিসকে যাচাই করতে গেলে তাদের আগের যে রিক্রুটমেন্টে যে দাদারা চাকরি পেয়েছে, দাদা বা বোনরা, তাদের কাছে একবার রেকটিফাইড করে নিও বেসিক্যালি, ওকে? তারপর চলে এসো। খুন খল রক্ত গরম তখনই হবে যখন কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, তালি। এইবারকার একটা কথা আমি তোমাদের বলবোই, এখানে বলবোই, কেউ আটকাতে পারবে না। অনেকে বলে দাদা ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি কবে বেরোবে, এটা শুনে আমারও কান পচে গেছে, আমারও খারাপ লাগে বেসিক্যালি, ঠিক আছে? তো এবার তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, প্রাকৃতিক বা একটা বীর যোদ্ধা যদি বলতে চাও, একটা বীর যোদ্ধা কখনো যুদ্ধের অপেক্ষা করে না, সে তার যে প্রতিনিয়ত প্র্যাকটিস সেটা কিন্তু চালায় নিজের জোর কদমে, ক্লিয়ার? তো সেই যোদ্ধাটা হচ্ছে তোমরা। সেই যোদ্ধার জন্য তোমাদের একটা কাজই করতে হবে, যখনই যোদ্ধার একটাই ফল থাকে যে আমাকে যুদ্ধতে সবাইকে মেরে তাড়াতে হবে, মানে আমাকে উইন হতে হবে। তো সেক্ষেত্রে রিক্রুটমেন্ট যখনই বেরোক, সেই একটা সিট আমাকে নিতে হবে। এই যদি বুকে দম থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখো 2024 সালের
কলকাতা পুলিশ হোক, ডাব্লিউবি কনস্টেবল হোক, একটা সিট পুলিশের খাকি উর্দিতে রিজুদা তোমাকে দেখাবোই। কমেন্ট সেকশনে দম আছে, লিখে দিও, দেখবো। এর আগে অনেকজন লিখেছে 600 জন, সবারগুলো নোট ডাউন করে রেখেছি কমেন্টগুলো। যেদিন চাকরি পাবে আমি তাদের প্যানেল সহকারে তাদের নাম সহকারে দেখাবো। ইন ফিউচার তোমাদেরও আমি দেখাতে চাই, তোমাদেরও সেই কথাটা রিজুদাকে দিতে হবে, ঠিক আছে? আর যারা টেক্সট বুক সুপার কোচিং বাংলা ফলো করছো না, ভুল করবে। কেপিএসআই সামনে পরীক্ষা আছে, অবশ্যই ফলো করে নাও, ফ্রি অফ কস্ট ইউটিউবের ক্লাসগুলো, সেখান থেকেও কমন আসবে 200% গ্যারেন্টি। অন ক্যামেরায় বলে গেলাম 200% গ্যারেন্টি কমন আসবে। যদি তোমরা 2 মাস থেকেও যদি ক্লাস করে থাকো না, তাও তোমরা কমেন্ট পাবে জিকেতে প্রচুর প্রশ্ন, এটুকু বলে গেলাম। ক্লিয়ার? প্রথমে এগুলো গেল। এইবারকার তোমাদের নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে যারা 2 নম্বর হিসাবে তোমাদের কথাবার্তা বলছে তাদের একটা খোলাসা করে দিচ্ছি, সামনাসামনি ওপেন ক্যামেরা খোলাখুলি করবো, ঠিক আছে? তো যারা করনি সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখানে লেডি কনস্টেবল সব আপডেট এখানেই আসবে। এবার দেখো যে প্রথমে তো এটা বলবো, তার আগে বলে দিলাম এসএসসি জিডির নিচে লেডি কনস্টেবল বলেই দিলাম। এইবার হচ্ছে সব থেকে মুর্দা টপিক ডাব্লিউবি কনস্টেবল 12,000। এর মধ্যে 270 জন তোমাদের ফিমেল ভ্যাকেন্সি থাকবে, যেটা কলকাতা পুলিশের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে। 270টা ফিমেলদের ভ্যাকেন্সি থাকবে, ফিমেল মানে মহিলারা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো এই সমস্ত আপডেট দিয়েছে একটা বলতেই পারো রিক্রুটমেন্ট বোর্ড মেম্বার, ঠিক আছে? মানে রিক্রুটমেন্টের বোর্ড মেম্বার নিউজ পেপারের মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে, সেটা জেনুইন আমি রেকটিফাইড করেছি। তারপর কি আছে সেটা আমি তোমাদের বলি। প্রথমত নিয়োগ প্রক্রিয়ায় কি হবে সেটা তোমাদের, সিলেবাসটা চেঞ্জেস হবে নাকি, দ্বিতীয় প্যানেল প্রকাশিত হবে নাকি, আমি একটা কথা তোমাদের এখানে ক্লিয়ার কাট বলে দিই, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট। তোমাদের এর আগেও, তোমাদের আন্দোলনের আগেও আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম, অনেকে আমাকে ফোন করেছিল, রিজুদা তুমি প্লিজ আগে ভ্যাকেন্সির কথা বলো না, ঠিক আছে? আমি তোমাদের বলবো, আমি কখনো মিথ্যা কথা আমি প্রশ্রয় দিই না, ঠিক আছে? আর মিথ্যা জিনিস আমি পছন্দও করি না ভাই। সবসময় সত্যি কথা বলবে, তো ইন ফিউচারে অনেক কিছু করতে পারবে। তোমাদেরও বলবো এই কথাটা। নিয়োগ প্রক্রিয়ায় কি হবে, ঠিক আছে? এই ভ্যাকেন্সি বেরোলো, এই এটা হলো, ঠিক আছে? লাস্ট অ্যামেন্ডমেন্ট এখনো বাকি আছে, যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চেঞ্জেস হবে কিনা সেই বিষয়টা নিয়ে, নিয়োগ প্রক্রিয়ায় সেকেন্ড লিস্ট থাকবে কিনা সেটা নিয়েও বাকি আছে, ঠিক আছে? তো আশা করছি আমরা 99% এইরকমই হবে, ঠিক আছে? 1% আমরা এখনো বলতে পারবো না, ঠিক আছে? যারা বলছে জোর গলায় যে তোমাদের এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তোমাদের এর আগে নিউজ পোর্টাল দেখে বলেছিলাম যে হ্যাঁ এরকম হতে পারে, আমরা কিন্তু সেখানেও বলিনি। তবে 99% তোমরা আশা রাখতে পারো এটাই হবে, যেটা বলছি সেটাই হবে। তবে আসল সত্যতা কি সেটা আমরা জানাতে পারবো তোমাদের কত তারিখে জানাবো সেটাও বলছি, একটু ভিডিওটা ওয়েট করো। নিয়োগ প্রক্রিয়া কি থাকছে এইভাবে তোমরা আঁকাও। প্রথমে থাকবে তোমাদের, আগে কি থাকতো, প্রিলিমস পরীক্ষা, কি থাকতো, প্রিলিমস। তারপর কি থাকতো, পিইটি, পিএমটি। তারপর কি থাকতো তোমাদের মেন্স। তারপর কি থাকতো, ইন্টারভিউ, ঠিক আছে? এই যে এই 4টা প্রসেস, এই 4টা প্রসেসের মধ্যে কোনটা হাঁটছে তোমরা শুনবে? হাঁটছে হচ্ছে এই প্রসেসটা, প্রিলিমসটা হাঁটছে। এবার কি হচ্ছে, এই মেন্সটাকে 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসা হচ্ছে। এই প্রিলিমসের জায়গায় মেন্সটাকে নেওয়া হচ্ছে, পিইটি পিএমটিকে 2 নম্বরে নেওয়া হচ্ছে, আর ইন্টারভিউ 3 নম্বর নেওয়া হচ্ছে। এগুলো বাদ হবে না। এইবার দাদা যদি বলো সিলেবাসে কি হবে, তার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই, মনোযোগ সহকারে ভিডিও দেখো। তোমাদের বয়স 01/01, যেটুকু জানি 2024 থেকে লাস্ট অ্যামেন্ডমেন্ট এখনো বাকি আছে। এখান থেকে তোমাদের বয়স 18 থেকে 30, 100% এটাই ধরে রাখতে পারো, 18 থেকে 30 বছর করা হবে শুধুমাত্র এই যে দুটোর ক্ষেত্রে, ডাব্লিউবি কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবল। এর বাইরে কিন্তু আমি কিছু বলছি না, ঠিক আছে? মনে থাকবে। এটা গেল 1 নম্বর। বয়স 18 থেকে 30 থাকছে, ইউআর, কোনো রকম চাপ নিতে হবে না। তার পাশে যে সিলেবাসে কি কি চেঞ্জেস থাকছে, তোমাদের সিলেবাসে থাকবে জিকে, জিআই, ম্যাথ, অবশ্যই ইংলিশ থাকছে। এখানে মার্কসের ক্ষেত্রে কারিকুলামটা চেঞ্জেস হতে পারে, ঠিক আছে? তোমাদের ইংলিশ 10 মার্ক ছিল, সেটাকে আবার বাড়াতে পারে পিআরবি বোর্ড, ঠিক আছে? সেটা পিআরবি বোর্ডের অন ডিসিশন বাড়াতে পারে। আমি বলে রাখছি, ইংলিশটার ক্ষেত্রে বাড়ানোর চান্সেস তোমাদের 95% রয়েছে, যে 10 থেকে তোমাদের নম্বরটা বাড়বে। ক্লিয়ার হয়ে গেল 1 নম্বর। ম্যাথও থাকবে তোমাদের, জিআইও থাকবে, জিকেও থাকবে। জিকেতে যেরকম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছু থাকে, সেরকমই থাকবে। ক্লিয়ার? এগুলো তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার ভ্যাকেন্সিটা কবে বেরোবে? এই ভ্যাকেন্সি বেরোলো, সেই ভ্যাকেন্সি বেরোলো যেদিন আমি ভিডিও করেছিলাম। তোমরা যদি ভিডিওটা দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিই। দাঁড়াও, আমি সবসময় এই যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওতে বলা আছে যে তোমাদের আমি বলেছিলাম যে 25 তারিখের পর আমরা আপডেট দিতে পারবো। এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, সত্যি কথা বলছি, বেসিক্যালি কোনো ইচ্ছা ছিল না। এত স্টুডেন্ট ফোন করে কিনা, তাদেরকে একটা কথা আমি রিপ্লাই দিই ফোনে, যে দেখো তুমি যেরকম আমার কাছে সমান, বা আমার ক্যামেরার ওপারে যে স্টুডেন্টরা দেখছে তারাও আমার কাছে সমান।
ঠিক আছে। তো যা আমি আপডেট দেবো সেটা আমি ইউটিউবে দেবো, তোমরা ইউটিউবটা ফলো করো। আমি এটাই বলি, তাকে খারাপ লাগুক বা ভালো লাগুক এটা আমার কাছে সবাই সমান, ঠিক আছে। আমার নম্বর আছে বলে আমি তার সাথে ভালোভাবে কথা বলবো, আর যারা আমার ইউটিউবের ওই পার ক্যামেরা থেকে দেখছে তাদের সাথে খারাপ কথা বলবো, এটা আমি কখনো এরকম টাইপের ছেলে না, মাথায় রাখবে এটা। আর একটা কথা তোমাদের বলে দিই, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের একটা নতুন বই আসছে, সেটা লিখছেন 2জন WBCS অফিসার, 2জন টিচার এবং আমি, ক্লিয়ার। সেখানে ম্যাথ, ইংলিশ, জিকে সবকিছুই থাকবে, একদম কম্বাইন্ড বুক থাকবে, খুব সুন্দর। কনস্টেবল, সাব ইন্সপেক্টর, RPF সমস্ত কিছুর জন্য প্রিপারেশন নিতে পারবে। সিলেবাস চ্যাপ্টার ধরে ধরে মেন টু মেন যে টপিক যেগুলো পরীক্ষায় আসবে ইন ফিউচারে, বলে দিলাম এখন থেকে, সেই টপিকগুলোই তুলে দেওয়া আছে। তোমরা দেখে নিও যে কোনো পরীক্ষার পর বইটা থেকে মিলিয়ে, ঠিক আছে। বলে না এখান থেকে কমন এসেছে, এখান থেকে কমন এসেছে, ওই বইটা থেকে মিলিয়ে নিও, ঝামেলা খতম, ক্লিয়ার হয়ে গেল, অন হয়ে গেল। তোমাদের বলে দিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। এইবারকে আমরা এই বিষয়ে চলে যাব, ঠিক আছে। তো এমনি 1-1.5 মাসে এত জিকে কমন আসে না, ঠিক আছে। তোমাদের এইটুকু বললাম, বিশ্বাসটা রাখো। 2024-এ তোমাদের আমি কথা দিয়েছি যখন সিলেকশন করে বেরোবো, তোমরা তো অনেক দিন থেকে খাটছো না, অনেক দিন থেকে খাটছো, 2016 থেকে অনেকে খাটছে, 2018 থেকে খাটছে, হচ্ছে না। তো 2024টা তুমি করো না, নিজের উপর কনফিডেন্স রাখো, রিজার্ভের প্রতি অনলাইনে রাখো, অফলাইনে রাখার কোনো দরকার নেই। দেখো 2024 সিলেকশন বের করতে পারি কিনা। প্রথমে তো বলে দিলাম, প্রথম ব্যাচ হাত দিয়েছি আমি কোথায়, কেপি কনস্টেবল। প্রথম ব্যাচ, আমার জীবনের প্রথম ব্যাচ কেপি কনস্টেবল, আর সেখান থেকে 100% সিলেকশন করাবো। আর এটুকু বলে রাখি, যারা আমার কাছে ইন্টারভিউ দিয়েছে, এখন পর্যন্ত ইন্টারভিউ ফোনে যাদের করিয়েছি না, আশা রাখছি আমি যেভাবে তোমাদের টিপসগুলো শেখাচ্ছি, আশা করি 10-এর নিচে তো কারো স্কোর থাকবে না, 10+ স্কোর তোমাদের থাকবে। আর এই কথাটাও বললাম, আর এটা প্রুফ করেও দেখিয়ে দেবো, তার ইন্টারভিউ অ্যাডমিট কার্ড সহকারে, রেজাল্ট সহকারে, ইন্টারভিউ কত স্কোর আসছে সেটাও দেখিয়ে নেবো। চাইলে তোমরা এই ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো, ঠিক আছে। যতটুকু আমি একটা ইন্টারভিউ নিয়ে বুঝতে পারি, একটা স্টুডেন্টকে যা গাইড করছি, যদি এইভাবে করে 10-এর নিচে পাবে না, ঠিক আছে। এটুকু বলে রাখলাম তোমাদের এখন থেকে। তো এবার থেকে তোমাদের ভুল গাইড মানে কি বলছে, সিলেবাসে এটা চেঞ্জেস হচ্ছে, আরে এখন অ্যামেন্ডমেন্ট তৈরি হয়নি, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রুলস সেটা ফাইনাল পেন্ডিং আছে, সেটা তৈরি হয়নি। এখনই ভ্যাকেন্সি চলে আসবে, আর এখনই নোটিফিকেশন বেরিয়ে, এখনই ফর্ম ফিল আপ হবে, এখনই নতুন ব্যাচ করবো, পয়সা ইনকাম করবো, ঠিক আছে। এরকম রিজুদা না, রিজুদা পার্সোনাল এরকম টাইপের ছেলে না। যখন আসবে আসবে, তোমাদের আমি আন্দোলনের আগে বলছিলাম ভাই, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে একটা টেন্টেটিভলি শিডিউল ঠিক করা আছে, যে এখান থেকে দেখো পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জেস হয়ে যায়। তোমরা দেখলে 4 দিন আগে একটা রেজাল্ট দিল, লেডি কনস্টেবল দ্বিতীয় লিস্ট, তারপর তাদের মাঠ করিয়ে নিল। কি দরকার পড়ছিল দেখতে পেলে? আফগানির সেকেন্ড লিস্ট বের করেছিল, রেজাল্ট দেওয়ার 7 দিন পর মাঠ করে নেয়, ঠিক আছে। মেন্স পরীক্ষা 1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, এখন দেখতে পাচ্ছ কত ফাস্ট চলছে। সব থেকে ভালো যে এবার থেকে প্রসেস হবে দ্রুত, এটা হবে সেকেন্ড লিস্ট আশা রাখছি হবে, যদি অ্যামেন্ডমেন্ট পাস হয়ে যায় দ্রুত হবে রিক্রুটমেন্ট সেকেন্ড লিস্ট। এটার তো প্রুফ করে দিয়েছে পিআরবি, কলকাতা পুলিশের মেন্সের ক্ষেত্রে, কারণ এই রিক্রুটমেন্ট প্রসেসটা খুব ফাস্ট এগোতে হবে এবং রিক্রুটমেন্টটা ভোটের আগেই করতে হবে। তো এই ক্ষেত্রে 2022-এর যেহেতু এটা তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, ভোটে তোমরা ডিউটি করবে, সবাই একটু ভালো করে ডিউটি করো, যার উপর যার যেটা রাগ আছে বললাম থাকো। আর সেকেন্ড লিস্টটাও এটা তো বের করতেই হবে পিআরবিকে 100%, ঠিক আছে। যদি এটা না বের করে সেকেন্ড লিস্টটা, তাহলে দেখো এবার কি করি, ঠিক আছে। বলে দিলাম তো সমস্ত স্টুডেন্ট আমরা কি করি এখানে, সেকেন্ড লিস্টটা আমি তোমাদের সাথে থাকবো সাপোর্ট। সেকেন্ড লিস্টটা যদি না বের করে না, একটা স্টুডেন্টকে বাঁচানো মানে তার ফ্যামিলির 5টা অন্তপক্ষে তার ফ্যামিলি মেম্বার বেঁচে যায়। তো এটা বের করতে হবে সরকারের কাছে, ঠিক আছে। এটা নিয়ে যদি দরকার পড়ে আমরা রাজ্য সরকারের কাছে যাতেও রাজি আছি, ঠিক আছে। যতটুকু আছে আশা করি দেখাও করতে পারবো, কথাও বলতে পারবো। এটুকু তোমাদের ভিডিওতে বলে রাখলাম যে সেকেন্ড লিস্টের জন্য আমরা ভালো জায়গায় দেখাও করতে পারবো এবং কথাও বলতে পারবো, ঠিক আছে। ওই জন্য আমি অত কিছু বলছি না তোমাদের এখন ভিডিওতে, ঠিক আছে। যা আছে আশা করি হেল্প করে দেবেন, যত ভালো লোক আছেন আশা করি এটা হেল্প করে দেবেন, আর এটা বেরোয় যাবে। সেকেন্ড লিস্টটা নিয়ে আমি তোমাদের বলেছিলাম না, 2020 সালের যখন ভ্যাকেন্সিটা বেরোয় তখনকার তোমরা দেখবে ভিডিওটা, নিজেরা সার্চ করবে ইউটিউবে। মাইকে বলেছিলাম, আমি তো আমার ফেস ভ্যালু বাড়াতে যাইনি ভাই, আমি প্রত্যেকটাতে শর্ট বানাতে পারতাম, বড় বড় ডায়লগ দিতাম যে এই আসেনি, সে আসেনি, ওই আসেনি, ওই টিচার আসেনি, এই আসেনি। কারো বদনাম করা এটা আমি করবো না, ঠিক আছে। যদি জেনুইন লোক হয় তো বদনাম কখনোই করবো না, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, যে আমি তখনই সেকেন্ড লিস্টের কথা বলছিলাম, তখন বলতে হবে, কিন্তু তখন স্টুডেন্টদের রেজাল্ট বেরোয়নি, সেক্ষেত্রে সেকেন্ড লিস্টের যে মান্যতা সেটা দিল না। আমি আজকেও বলছি লেডি কনস্টেবলে যত ছাত্রছাত্রী আছে কিনা, 157 আমি তোমাদের হাইট করার জন্য আমি চেষ্টা করব। 150 সেন্টিমিটার 157, যদি এবছর না হয় এর পরের বছর আমি এটা করাবই, ঠিক আছে। আশা রাখছি সরকারের কাছে এটা নিয়ে আমি অনেকবার রিকোয়েস্ট করব, ঠিক আছে। এটা 157 লেডি কনস্টেবলের ক্ষেত্রে করাবই, ঠিক আছে, কথা দিয়ে গেলাম। 1 বছর হোক লেট হবেই, এটা 157 করাবই, ঠিক আছে। চেষ্টা করবো আমার তরফ থেকে, আমি 100% দিয়ে দেবো। আর তোমাদের অ্যামেন্ডমেন্ট লাস্ট একটা পেন্ডিং অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের আশা রাখছি 25 থেকে 26 তারিখে তোমাদের ফাইনালি বলতে পারবো তোমাদের কি কি হতে চলেছে রিক্রুটমেন্ট প্রসেসে। কিন্তু ইংলিশ যেটা বললাম সম্ভাবনা আছে, যেটা 99%। তো 25 থেকে 26 তারিখ তোমাদের যে অ্যামেন্ডমেন্ট লাস্ট অ্যামেন্ডমেন্ট সেটা বেরোবে, আর সেটাও আমি টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আপডেট দিতে চাই, আর সেখানেও ছাত্রছাত্রীকে দেখতে চাই। ভাই দেখো ভ্যাকেন্সি বেরোবে,
ভ্যাকেন্সি বেরোবে, ভ্যাকেন্সি আসবে যাবে চলে যাবে, আসবে ঘুরে ফিরে আসবে যাবে, কিন্তু তুমি কখন চাকরি পাবে সেটা নিজেকে প্রশ্ন করো তো, যে আমি কটা ভ্যাকেন্সি মিস করলাম। ঠিক আছে, 2018, 2019, 2020, 2021, 2022, 2023 শেষ হয়ে গেল, 2024 পড়লো, আবার ভ্যাকেন্সি আসবে, সেই একই লেন্থে পড়ে আছো। মাথায় রাখো 2024 তোমার, ঠিক আছে, এখানেই তোমাকে সিলেকশন নিয়ে যেতে হবে। আর আমি তোমাদের হেল্প করবো, কথা দিয়ে গেলাম সেকেন্ড লিস্টের জন্য। আর 25-26 তারিখে তোমাদের টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে তোমাদের আপডেটটা দিয়ে দেবো। আর যারা বছর যদি তোমার বই আসুক, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমরা বুকিং করতে পারবে। ক্লিয়ার গেল? আর তোমাদের ফর্ম ফিল আপ অনলাইনের আবেদন কবে হতে পারে সেটাও বলে দিই। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে তোমাদের অনলাইন পোর্টাল খুলে যাবে, আশা করি তোমরা তখন থেকে আবেদন করতে পারবে। এবার বলে দিই তোমাদের একটা কথা আগে থেকে, ভাই আমি মিথ্যা কথা বলবো না, আগে থেকে বলে দিই যে ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এই দুটো ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে। এখন কোনটা বেরোবে সেটা বলে তো দিলাম, 25-26 তারিখে একটু হলেও আশা করি জানতে পারতে পারি। ঠিক আছে, তো এই দুটো ভ্যাকেন্সি বেরোচ্ছে, কনফার্ম তোমরা থাকতে পারো। কলকাতা পুলিশও বেরোবে, ডাব্লিউবি কনস্টেবল বেরোবে, 12,000-3,770। কার কোনটা চয়েস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সেকেন্ড লিস্টও বের হবে, না হলেও আমরা সবাই চেষ্টা করব, ফ্যামিলিকে বাঁচাতে হবে। ঠিক আছে, তো সেইটা উদ্দেশ্যে আমরা নামার দরকার নেই, যেটা বলবো বাড়িতে বসেই তোমরা করতে পারবে। যেটা আমি ফরওয়ার্ড স্ট্রিট কার্ড একটা ফরওয়ার্ড বলে দেবো, সেটা বাড়িতে বসে, ওই নামার দরকার নেই, রাস্তায় নামে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে। দেখো এতটা হ্যারাসমেন্ট হওয়ার দরকার নেই, সরকার যথেষ্ট ভালো আছে। যেই পদ্ধতিটা আমি তোমাদের অনুসরণ করাবো, সেই পদ্ধতিটা যদি তোমরা অনুসরণ করতে পারো, বেশি না, কতজন আমি তোমাদের বলি, 2K 2000 তো 50 টাকা করে খরচা করতে পারো না, 2000 জন। আমি তোমাদের বলবো এক জায়গায় তোমাদের সাবমিট করতে হবে একটা অ্যাপ্লিকেশন, আশা করি সেটা তোমরা পাঠাও অ্যাপ্লিকেশনটা, বাদ বাকি চেষ্টা করবো। ঠিক আছে, আমার তরফ থেকে আমি আরও স্যার ম্যাডামদের বলে অনেক কিছু বলে দিই, তোমাদের ভিডিওতে বলছি না অত কিছু। ঠিক আছে, হেল্প করবো, আশা করি রাজ্য সরকার আছে ভালোই আছে, শুনবে কথাটা, এটুকু বলে রাখলাম। সেই জন্য আমি অনেক কিছু তোমাদের বলি না ভিডিওতে। ঠিক আছে, ছাড়ো, বাদ দাও, এটাও আমি তোমাদের কিছু বলি না। দেখো এটা কিছু বলছি না, তোমাদের ফর্মটা ফিল আপ ফেব্রুয়ারি মাস থেকেই আশা করি হবে। ঠিক আছে, হবেই, টেনশন করতে হবে না। তো 25-26 তারিখে তোমাদের আগে যে বলছি সেটা তোমরা ধরে রাখতে পারো, তাদের কথা যদি বিশ্বাস করো তো করতে পারো। আমি যেটা বললাম 25-26 তারিখ থেকে, তো সেই ক্ষেত্রে তারপর আমি আপডেট দিতে পারবো। টেক্সট বুক সুপার কোচিং বাংলা চ্যানেলে আমি তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। আর যারা এসএসসিডির কথা বলছিলে, চ্যানেলের লিঙ্কও দিয়ে দিলাম, টেস্ট সিরিজের লিঙ্ক দিয়ে দিলাম, ভালো বইয়ের লিঙ্ক দিয়ে দিলাম। এবার তোমরা পড়ো এবং চাকরি নিয়ে আমাকে দেখো, বাস এটুকুই তোমাদের কাছে আমি প্রার্থনা করি। তোমরা চাকরি পেলে আমি খুশি। ক্লিয়ার? তোমরা যেখান থেকে চাকরি পাও ভাই, চাকরিটা নিয়ে রিজুদাকে একটা ফোন করে বলে দিও বা একটা মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিও, আমি প্রচুর খুশি। ঠিক আছে, 1 নম্বর। আর তোমাদের বলে দেবো, এই জিনিসটা ভুলটা আর কেউ করো না। আশা করি তোমাদের তিনটা পরীক্ষা হয়েছে সামনে, তোমাদের স্ক্রিনশট সহকারে ইউটিউবে ক্লাসের প্রুফ দেখিয়ে দিয়েছি, তোমাদের মুখে বলিনি, প্রুফ দেখিয়ে দিয়েছি। ইন ফিউচার তোমাদের তোমাদের যে কেপিএস এর পরীক্ষা হবে সেখানেও প্রুফ দেখাবো। এখন থেকেই বলে রাখছি 200% প্রুফ দেখাবোই আমি। 1 দিন 2 দিন সময় দিয়ে দাও, প্রুফ আমি দেখাবোই পরীক্ষার পর। তো তোমাদেরও ভালো করে ভাই টেক্সট বুক সুপার কোচিং বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এখান থেকে তোমাদের পড়তে হবে প্রতিনিয়ত জিকেগুলো। ঠিক আছে, তবেই তুমি দেখতে পাবে যে আমরা কমন দিতে পারি না সেটা। ঠিক আছে, আমি তোমাদের বলে রাখলাম আগে থেকে, পড়ার উপর কোনো জিনিস নেই, বিদ্যা কখনো ধোকা দেয় না। পড়ো, অবশ্যই পড়ো। নতুন ভ্যাকেন্সি আসবে বললাম না, একটা বীর যোদ্ধা কখনো যুদ্ধের আগমনের জন্য বসে থাকে না, সে তার প্রতিনিয়ত যে প্র্যাকটিস সেশন সেটা চালিয়েই যায়। ঠিক আছে, যখনই যুদ্ধে আসবে আমাকে ফাড়তে হবে, মানে আমি যুদ্ধে হারাবোই ওদেরকে, এটা টেন্ডেন্সি রাখো। যখনই ভ্যাকেন্সি আসবে আমার একটা ভ্যাকেন্সি হবে, কেউ নিতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে, কারোর দমই নেই। ঠিক আছে, কেন ভয় পাচ্ছ? ওই WBCS পরে বলে আমি ভয় পাচ্ছি, আমি পারবো না, এটা কেন? এখান থেকে এটা বের করে ফেলো তো ভয়টা, দার ভাগ সব ভাগাও। ঠিক আছে, রিজুদার ব্যাচে যতদিন পরে সবারই আমি সবকিছু ভাগাইছি। ঠিক আছে, কারণ আমি বলে দিয়েছিলাম সব পরীক্ষায় তোমাদের ধীরে ধীরে কমন দেখিয়ে দেবো, আর দেখাচ্ছি ইন ফিউচার যে কোনো পরীক্ষা সেখানেও থাকবে। তোমাদের বললাম টেক্সট বুক সুপার কোচিং অবশ্যই সাবস্ক্রাইব করে সেখানে পড়াশোনা করো। একবার তো পড়াশোনা করে দেখো, তারপর একটা পরীক্ষা হোক, তারপর সেখানে তোমরা নিজেরাই প্রশ্নপত্রটা নেওয়ার পর নিজেরাই উত্তর করতে পারবে, আমাকে বলতে হবে না, ভিডিও সামনে তোমরা নিজেরাই করতে পারবে। কালকে লেডি কনস্টেবলে 68 পাচ্ছে, ঠিক আছে, 60 পাচ্ছে, 57 পাচ্ছে, ঠিক আছে, 58 পেয়েছে, 62 পেয়েছে, শুনবে স্কোর। আর লাইভ ক্লাসে তারা আসে কমেন্ট করে বলেও দিয়েছে সেই সমস্ত ছাত্রীরা। ঠিক আছে, তো আমি এটা বলছি না, লাইভ ক্লাসে কমেন্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের কাছেও চাই ভাই 2024 সালটা যেন কোনোভাবেই তোমাদের হাত থেকে না ছাড়া হয়। ঠিক আছে, এটা যদি ছাড়া দাও না, জীবনে অনেক কিছু পস্তাবে, আমি তোমাদের বললাম। ঠিক আছে, এখন অনেকে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা বুঝতে পারছে আমরা কি ভুলটা করছি, আগে যদি ভালো করে একটু পড়াশোনা করতাম, রিক্রুটমেন্ট মিস হয়ে গেল, কি ভুলটা করছে এই পয়েন্টে। এই ভুলগুলো ধরে তোমরা একটা খাতায় নোট ডাউন করে দেওয়ালে লিখে রাখো, যেন নেক্সট টাইম এই ভুলগুলো কোনোভাবেই না হয়। সিলেকশন নিয়ে বেরোবো, সিলেকশন হাসি খুশিতে বেরোবো। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। একটু লাস্ট মুহূর্তে যদি দেখে যাও তাহলে তোমাদের যেটা বললাম, খুনখল যদি এখানে যদি রক্ত থাকে তাহলে অবশ্যই লিখবে 2024-এ আমার চাকরি কনফার্ম, এটা লিখে দাও। আর যে জীবনে চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জে জিতে। ঠিক আছে, চ্যালেঞ্জ জিতার জন্য সে কিন্তু দিনরাত মেহনত করে। ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি করেছিল না,
12 ফেল এখানে লেগেছিল, এখানে কথাটা কি বলেছিল, চিটিং छोड़ना पड़ेगा করেছিল, ঠিক আছে। তো 12 এটা গেল 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, তোমরাও সেটা পারবে, তারাও মানুষ ছিল, তোমরাও মানুষ, নলেজ একই, ঠিক আছে। তোমরা সেটাকে যে তোমাদের হার্টের বিটের ভিতর যে ট্যালেন্ট আছে সেটাকে বের করো না, তোমরা ভয়ে লুকিয়ে থাকো। এই ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয় আমি এর সাথে লাগবোই না, আমি পারবোই, এই ভয়টা বের করো তো, ঠিক আছে। এই ভয়টা বের করো, পড়াশোনা করো, চাকরি পাবে, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সব চাকরি পাবে, ঠিক আছে ভাই। বিশ্বাসটা রাখো এই তারপর, এটুকুই বললাম। নিজের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি না রাখলে নিজের প্রতি রাখো, একটু পড়াশোনা করো, দেন তারপর আসে ক্লাসগুলো দেখো, বাস এটুকুই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা যেটা, যে কমেন্টটা তো অবশ্যই করবে, কোনটা পোস্ট তোমাদের ভালো লাগে, ডাব্লিউবি কনস্টেবল নাকি কলকাতা পুলিশ, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, লাভ ইউ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 25 বা 26 তারিখ, 26 তারিখ বা 25 তারিখ দেখা হবে। কোথায় দেখা হবে? এই চ্যানেলে, টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে দেখা হবে। মা অনলাইন পয়েন্টে না, টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের জন্য বেস্ট অফ লাক থাকলো, অনেক অনেক শুভকামনা থাকলো। কিসের জন্য? যে 28 তারিখে তোমাদের যে পরীক্ষাটা আছে সেটার জন্য, ঠিক আছে। আমি যদি তোমাদের জন্য যদি 25-26 তারিখে ভিডিও না করতে পারি, আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে। নাহলে একটা শর্ট ভিডিও করে টেক্সট বুক সুপার কোচিং এর এই শর্ট সেকশন যে আছে, এই শর্ট সেকশনে আমি আপলোড করে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো, লাভ ইউ। আর লেডি কনস্টেবলে কাট অফ মার্কসের যে ভিডিওটা বললাম, সেটা এই চ্যানেলে আসবে, হয়তো আজকে বা কালকে ভিডিওটা প্রকাশিত হয়ে যাবে। তোমরা অপেক্ষা করো, আশা করি সেই রকমই কাট অফ মার্কস যাবে। কলকাতা পুলিশেও দেখে নিয়েছো, মিলে গেছে, পরীক্ষার আগেই বলেছিলাম, তো এটাও মিলে যাবে, শুধু সময় সাপেক্ষ, বাস। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।